যে পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়ে যায় তার হুকুম কী হবে? যদি পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়ে যেমন সাবান, আটা, জাফরান ইত্যাদি এবং যদি এই মিশ্রিত জিনিস প্রবল না হয় তবে এ পানি পবিত্র এবং তা দ্বারা পবিত্রতা অর্জিত হয়। আর যদি মিশ্রিত জিনিস প্রবল হয় যে পানিকে তার তারল্য ও প্রবহমান হওয়ার গুণ থেকে বের করে দেয় তবে এ পানি নিজে পবিত্র কিন্তু এর দ্বারা উযু শুদ্ধ হবে না। যদি দীর্ঘ আবদ্ধতার কারণে পানির রং, স্বাদ এবং ঘ্রাণ পরিবর্তন হয়ে যায় তবে এ পানি স্বয়ং পবিত্র এবং তা দ্বারা পবিত্রতা অর্জিত হবে। পানির সাথে যদি এমন কোনো জিনিস মিশ্রিত হয় যাকে সাধারণত পানি থেকে পৃথক করা যায় না, যেমন শ্যাওলা, গাছের পাতা, ফলফলাদি, তবে এ পানি পবিত্র এবং এর দ্বারা পবিত্রতা অর্জিত হবে। পানির সাথে যদি এমন কোনো তরল জিনিস মিশ্রিত হয়ে যায় যার দুটি গুণ রয়েছে, যেমন দুধের দুটি গুণ রয়েছে, রং ও স্বাদ, তবে কোনো ঘ্রাণ নেই। যদি পানিতে একটি গুণ প্রকাশ পায় তবে এ পানিকে প্রভাবিত ধরা হবে এবং এর দ্বারা উযু জায়েজ নাই। আর যদি পানির সাথে এমন কোনো জিনিস মিশ্রিত হয় যার তিনটা গুণ রয়েছে, যেমন সিরকা, এবং পানিতে তিনটির দুটি গুণ প্রকাশ পায় তবে এ পানি প্রভাবিত বলে ধরা হবে এবং এর দ্বারা উযু জায়েজ নেই। আর যদি পানির সাথে এমন কোনো তরল জিনিস মিশ্রিত হয় যার কোনো গুণ নেই, যেমন ব্যবহৃত পানি, এমন গোলাপ জল যার ঘ্রাণ দূরীভূত হয়ে গেছে, এক্ষেত্রে প্রাধান্য নির্ণীত হবে ওজনের মাধ্যমে। সুতরাং 2 রিতল অর্থাৎ প্রায় 40 তোলার সমপরিমাণ আরবি ওজনে ব্যবহৃত পানি যদি 1 রিতল খাঁটি পানির সাথে মিশ্রিত হয় তবে তার দ্বারা ওযু জায়েজ হবে।